আজ ইচ্ছে হয়েছিল একটুখানি চানা মশলা খাওয়ার, তো যেমন ইচ্ছে তেমন কাজ, চানাটাকে বসিয়ে দিলাম সিদ্ধ। তো এখানে চানাটা সিদ্ধ হয়ে গেলে তারপর বাটিতে পেঁয়াজ আদা রসুনটাকে কেটে নিয়েছি। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। আর এখানে পেস্টটা হয়ে গেলে তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে এতে ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর একটু গোটা গরম মশলা। আর এদিকে আমি বাটিতে একটা মশলা রেডি করে নিয়েছি, একটু লবণ পরিমাণ মতো, আর হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের, সেটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি জল দিয়ে মিশিয়ে মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা কুচি করে রাখা টমেটো দিয়ে দেবো। আর আলুটা এখানে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। মশলাটা কষা হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর যে চানাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে একটুখানি চানা মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবো। রেডি আমাদের ইয়াম্মি ইয়াম্মি চানা মশলা।